আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকের ভিডিওটি হবে আমরা ভিডিও আপলোড করার সময় এটা কি আমরা ইউটিউব থেকে ভিডিওটা আপলোড করব নাকি ক্রোম ব্রাউজার থেকে ভিডিওটা আপলোড করলে আমাদের ভালো হবে। তো প্রথমত বলে রাখি, ইউটিউবের চেয়ে ক্রোম ব্রাউজার দিয়ে যদি আমরা ভিডিও আপলোড করে থাকি তবে এটা এবং ফাস্ট হবে এবং খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে এবং আমাদের সব কাজ খুব তাড়াতাড়ি এবং একসাথে হয়ে যাবে, অর্থাৎ আমাদের থাম্বনেল ট্যাগস সবগুলো একসাথে আমরা বসিয়ে দিতে পারবো। তো এই জন্য আমি বলবো আপনারা ক্রোম ব্রাউজার থেকে আপনাদের ভিডিও আপলোড করবেন। তো এখানে আমরা যদি ভিডিও আপলোড করতে যাই, প্রথমে আমাদেরকে ক্রোম ব্রাউজারে সার্চ বক্সে লিখতে হবে youtube.com। এরপর আমাদেরকে সরাসরি ইউটিউবে নেওয়া হবে। নেওয়ার পর এখানে ডান পাশে কর্নারে আমাদের যে লোগোটি রয়েছে এই লোগোতে আমরা টাচ করব। লোগোতে টাচ করার পর আমাদের ইউআর চ্যানেল লেখা থাকবে, ইউআর চ্যানেলে যাওয়ার পর এখানে আমাদের কাস্টমাইজ চ্যানেল থাকবে। তো আমরা এখানে এই যে একটি প্লাস চিহ্ন রয়েছে, এই প্লাস চিহ্নতে টাচ করব। এখানে আপলোড ভিডিও রয়েছে, আপলোড ভিডিওতে টাচ করব। সরি, আমরা আপলোড ভিডিওতে টাচ না করে আমরা এখানে কাস্টমাইজ চ্যানেলে চলে যাব। কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর আমাদের সামনে কাস্টমাইজেশন চলে আসবে। তো দেখুন আমাদের সামনে কাস্টমাইজেশন চলে আসছে। এখান থেকে আমরা উপরে যে ক্রিয়েট চিহ্ন রয়েছে, ক্রিয়েট চিহ্নতে টাচ করব। এরপর যে আপলোড ভিডিও রয়েছে এটাতে টাচ করব। আপলোড যে ভিডিও রয়েছে এটাতে টাচ করব। এরপর আমাদের সামনে এরকম সিলেক্ট ফাইলস আসবে, অর্থাৎ আমরা কোন ভিডিওটা এখন আপলোড করব এখান থেকে আমাদের ওই ভিডিওটি সিলেক্ট করে নিতে হবে। তো একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ এভাবে করলে আপনার ভিডিও র্যাঙ্কও করতে পারে। এরপর অ্যালবামসে যেতে হবে। অ্যালবামসে যাওয়ার পর আমাদের যে ভিডিওটি রয়েছে ওই ভিডিওটি আমরা সিলেক্ট করে নেব, ঠিক আছে। তো আমরা এখান থেকে ওই ভিডিওটি সিলেক্ট করে নেব। তো এই ভিডিওটি আমরা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর দেখুন আমাদের ভিডিওটি এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার আমাদের এখানে উপরে যে রয়েছে ডিটেলস এখানে দেখুন টাইটেলে আমাদের টাইটেল দিতে হবে। এখানে আপনার ভিডিওর টাইটেলটা এখানে বসিয়ে দিবেন। আমি এখানে আমার চ্যানেলের ভিডিওর টাইটেলটা বসিয়ে দিব। তো আমার ভিডিওর টাইটেলটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, হাউ টু ইউজ টেক্সট টু মেক এ ভিডিও ভাইরাল। এটা দিয়ে দিলাম এবং এর সাথে দিয়ে দিলাম ইউটিউব ভিডিও ভাইরাল, ঠিক আছে। এরপর আমাদের নিচে ডিসক্রিপশন রয়েছে, আমাদের এখানে ডিসক্রিপশনের মধ্যে আমরা এখানে কিছু টেক্সট ব্যবহার করব। হাউ টু টেক্সট তো আমরা এখানে কিছু টেক্সট ব্যবহার করলাম। তো এরপর আমরা আমাদের যে ডিসক্রিপশন রয়েছে ডিসক্রিপশনটা দিতে হবে। তো বন্ধুগণ, আমরা এখানে ডিসক্রিপশনের মধ্যে আমাদের যে ডিসক্রিপশন দেওয়া দরকার ওই ডিসক্রিপশন দিয়ে দিব। অনেক আমরা ডিসক্রিপশন দিতে জানি না, ভিডিওতে ডিসক্রিপশন দিতে হবে। ভিডিও ডিসক্রিপশন দিব, আমরা ভিডিওর মধ্যে যে জিনিসগুলো রয়েছে ওই জিনিসগুলো সম্পর্কে কিছু লিখে দিব, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিলাম। এরপর নিচে যেমন থাম্বনেল রয়েছে, এখানে থাম্বনেলের মধ্যে আমি টাচ করব। আপলোড যে থাম্বনেল রয়েছে এর মধ্যে টাচ করব। এরপর তো আমরা এখান থেকে থাম্বনেলটা সেট করে নিব। এখান থেকে আমরা থাম্বনেলটা সেট করব। আমরা যে থাম্বনেলটা দিব ভিডিওতে ওই থাম্বনেলটা এখান থেকে সেট করে নিব। তো আমি এই থাম্বনেলটা এখান থেকে সেট করে নিলাম। এরপর নিচে দেখুন সিলেক্ট প্লেলিস্ট লেখা রয়েছে, এখানে আমি প্লেলিস্টটাও সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখানে নিচে রয়েছে নোট মোড ফিটকেস, এটা আমরা সিলেক্ট করব। তারপর শো মোর লেখা আছে, শো মোর আমরা টাচ করব। এরপর নিচে এখানে দেখুন ট্যাগস লেখা রয়েছে, এই ট্যাগসে আমরা আবার কিছু ট্যাগস দিয়ে দিব, ভালো ভালো ট্যাগস যেগুলো ভাইরাল হতে পারে এই ধরনের ট্যাগস দিব। যেমন আমি দিয়ে দিলাম হাউ টু অ্যাড ট্যাগস, দিলাম how to viral video, দিলাম how to rank ইউটিউব ভিডিও। এভাবে আমরা আমাদের মতো করে কিছু বসাতে হবে।
ঠিক আছে, এবার আমি এতগুলো বসিয়ে দিলাম। এবার আমি এখানে নিচে যে ল্যাঙ্গুয়েজ রয়েছে এখানে আপনি চাইলে বসাতে পারেন। এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, মানে আপনি কোন ভিডিওর এখানে যে আমাদের এটা না সিলেক্ট করলে হবে, যেহেতু আমরা এগুলো বুঝবো না। তো এখানে এরপর আমরা এখানে নন ক্যাপশন রয়েছে, এরপরে রেকর্ডিং ডাটা নন রয়েছে, লাইসেন্স রয়েছে। এখানে এগুলো আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই। এখানে একটু নিচে আসলে আমরা দেখতে পাবো যে আমাদের ক্যাটাগরিটা কোন চ্যানেলের ক্যাটাগরি, আমরা এটা দেখুন ক্যাটাগরি এখানে আমাদের টেকনোলজি ক্যাটাগরি লেখা আছে অলরেডি। তো ক্যাটাগরি কিভাবে দিতে হয় চ্যানেলের মধ্যে এটা নিয়ে অলরেডি একটা ভিডিও আপনাদেরকে দেওয়া হয়েছে, আপনারা ডিসক্রিপশনে দেখতে পারেন এবং চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তো আপাতত আমাদের ভিডিও, তো প্রিয় দর্শক আমরা এখানে সব কিছু সেট করে নিলাম, টাইটেল, ট্যাক্স, ডিসক্রিপশন সব কিছু সেট হয়ে গেছে। তো এরপর আমাদের যা করতে হবে এটা হলো আমাদের এখানে যে ভিডিও এডভার্টাইজমেন্ট রয়েছে এখানে যেতে হবে না, চেকস এখানে সব কিছু ঠিক আছে। এখানে ভিজিবিলিটি যেখানে রয়েছে এটার মধ্যে আমরা পাবলিক সেট করে দেব, ঠিক আছে। এখানে প্রাইভেট দিলে প্রাইভেট হয়ে যাবে, আর আনলিস্টেড দিলে আনলিস্টেড হয়ে যাবে, পাবলিক দিলে পাবলিক হয়ে যাবে। এরপর আমরা পাবলিশকে টাচ করে দেব। পাবলিশে টাচ করার পর এটা অটোমেটিকলি আস্তে আস্তে দেখুন ভিডিও পাবলিশ এটা এখানে দিয়ে দিয়েছি। তো এখানে আমরা আর কোনো কিছু করতে হবে না, এটা অটোমেটিকলি পাবলিশ হয়ে যাবে। তো দেখুন এই ভিডিওটা অটোমেটিক পাবলিক হয়ে যাচ্ছে। আমরা আমাদের চ্যানেলে যাওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে এই যে এটি অলরেডি পাবলিশ হয়ে গেছে। তো দেখুন আমি অলরেডি আপনাকে দেখিয়ে দিলাম যে হাউ টু, এখানে আমরা যে থাম্বনেলটা সেট করেছিলাম থাম্বনেলটা হয়তো সেট হয়নি, এটা এখানে আমরা থাম্বনেলটা আবার সেট করে নেব। দেখুন আমরা যে ট্যাক্স দিয়েছিলাম ট্যাক্সগুলো চলে আসছে, সব কিছু অলরেডি সব কিছু সেট হয়ে গেছে, এখানে পাবলিক সব কিছু ঠিক আছে। তো এখানে সব কিছু ঠিক হয়ে গেছে, আপনারা দেখছেন যে খুব তাড়াতাড়ি এটা হয়ে গেছে। তো এখানে আমাদের যে ভিডিওটা আমাদের ইউটিউব থেকে যদি আমরা করতাম তখন কিন্তু আমাদের সময় লাগতো এবং এটা এমবি যেত দেখা যেত, কিন্তু আমরা এটা যে করছি কোনো ধরনের কিছু অনেক কিছুই দেখা যায় নাই, সাথে সাথে হয়ে গেছে। তো এখান থেকে আপনারা করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।